মত পথ ও আদর্শের ভিন্নতা থাকলেও দেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সব রাজনৈতিক দল একাট্টা। প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে সব রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছে। রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন তারা। ঐক্যবদ্ধ থাকলে ভারতের অপপ্রচার, হস্তক্ষেপ ও আন্তর্জাতিক কোনো উস্কানি বা অশুভ শক্তির বিষয়ে তারা শক্ত অবস্থান নিতে সহজ হবে। সম্প্রতি ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক অস্থিরতার চেষ্টা করা হয়। ভারতের পক্ষ থেকে এ সুযোগকে কাজে লাগিয়ে চালানো হয় অপপ্রচার। দেশটির রাজনৈতিক নেতারাও বাংলাদেশ বিরোধী নানা বক্তব্য দিয়ে আসছেন। মূলত ভারত বাংলাদেশকে সাম্প্রদায়িক নির্যাতনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছে। এমন প্রেক্ষাপটে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য দেশের সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দেন অন্তর্বর্তী সরকার প্রধান। সেই ডাকে সাড়া দিয়ে গতকাল ডক্টর ইউনূসের কাছে প্রতিশ্রুতি দিয়েছে দলগুলো। কিন্তু এই ঐক্যকে বিএনপি কিভাবে দেখছে? দলটির নেতারা নাগরিক টিভিকে বলছেন, জাতি আগে থেকেই ঐক্যবদ্ধ, তবে বর্তমান ক্রান্তিকালে জাতীয় ঐক্যের এ বার্তা দেশকে আরো শক্ত অবস্থানে নিয়ে যাবে। এগুলো তো কারো কাছে কাম্য নয় যে একটা ধর্মের মাধ্যমে একটা বিভাজন, একটা পোলারাইজেশন সৃষ্টি করে, এটা জাতিকে বিভক্ত করে, জাতিতে বিদ্বেষ সৃষ্টি করে, যে প্রক্রিয়ার মাধ্যমে কেউ রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে চাচ্ছে এখানে, কিংবা অন্যদের কোনো অন্য উদ্দেশ্য সফল করতে চাচ্ছে বাংলাদেশে, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে কোনো সময় সেখান থেকে সরে দাঁড়ায়নি। আজকে বাংলাদেশের মানুষ আজকে আরও বেশি শক্তিশালীভাবে সেটা প্রমাণ করেছে। আর গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, ঐক্যের মাধ্যমে দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। যেটাই আসুক, যেই পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা যাই, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ, দৃঢ়, অবিচল, দম্ভ না, কারো কাছে মাথা নত করব না, এটাই আমরা জানিয়ে দিতে চাই আমাদের প্রতিবেশীকে এবং সমগ্র বিশ্বকে। নেতারা বলছেন, চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত এ জাতীয় ঐক্য অটুট ও মজবুত রাখতে হবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। একটা স্বার্থান্বেষী মহল